হ্যালো গাইস, আজকে অনেক দিন পর একটা মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজছে রাত 9টা আর আমি এখন রেডি হয়ে গেছি। কেন বলছি, দাঁড়াও। চলো আগে ছাদে চলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর পুরো ব্যাপারটা বলছি। এই যে এখানে সব প্রিপারেশন চলছে, এটা হলো বিয়ে বাড়ির প্রিপারেশন। এখানে হবে বিয়ে। বিয়েটা হচ্ছে আমার কাকুর ছেলের। তো একটু আগে সন্ধ্যে 8টা সাড়ে 8টা পর্যন্ত জানতাম না যে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি হতে চলেছে। হঠাৎ করে ফোন আসে যে ও যাকে মানে পছন্দ করতো তাকে নিয়ে চলে এসছে, আমাদের বাড়িতে বিয়ে দিতে হবে। তো সেই জন্যেই সব প্রিপারেশন। যেহেতু এত শর্ট টাইমের মধ্যে বিয়ের সব প্রিপারেশন হয়েছে, তাই বেশি কিছু অ্যারেঞ্জ করা যায়নি। আমাদের বাড়িতে যা ছিল মোটামুটি সেইগুলো দিয়েই কাজ চালানো হচ্ছে। এই যে এখানে পিড়েটা ডিজাইন করছে আমার কাকুর মেয়ে। এখন প্রায় রাত 11টা সাড়ে 11টা বাজছে। এখন ওই গায়ে হলুদের জন্য প্রিপারেশন হচ্ছে। তো এই হলো মেয়ে, মানে আমার ভাইয়ের বউ হতে চলেছে। তো গায়ে হলুদের জন্য একে রেডি করে দেওয়া হয়েছে, আর এখানে হলুদ ফলুদ সব রেডি। আগে আমার ভাইয়ের গায়ে হলুদ হবে, তারপরে মেয়ের গায়ে হলুদ হবে। ভাইয়ের গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে গেছে। ভাই কিন্তু ভীষণ খুশি। ও ভাবছে বিশাল বড় কিছু কাজ করে ফেলেছে। দেখো নিতকনেকে বিশাল কিউট লাগছে না? এটা হলো আমার ভাই সায়নেরই দিদির মেয়ে। তো ও বুঝতেই পারছে না এত ছোট যে রাত্রেবেলা ঘুমানোর জায়গায় এসব কি হচ্ছে। তো গায়ে হলুদ হওয়ার পর এবার দুজনে স্নান করে নিয়েছে, এবার বিয়ের জন্য রেডি হবে। দেখো না, ব্রাহ্মণ কখন থেকে এসে বসে আছে, পুরো ঘুম পেয়ে গেছে। ঘুম পাওয়াটাই স্বাভাবিক, যদিও ব্রাহ্মণরা সারা রাত জেগেই বিয়ে দেয়, কিন্তু এটা প্রিপারেশন ছাড়া চলে এসছে না। এখানে মেয়েকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এবার টুকটাক যা মেকআপ বাড়িতে আছে সেইগুলো দিয়ে ম্যানেজ করে একটু সাজিয়ে দেওয়া হবে। এই যে বউয়ের সাজ পুরো রেডি হয়ে গেছে। ছাদে এখন আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। এইভাবে বিয়েটা কিন্তু আমাদের বাড়িতে নতুন না। এর আগেও আমার একটা কাকুর ছেলে এইভাবে বিয়ে হয়েছে আমাদের বাড়িতে আগের বছর। তখন আমি এখানে ছিলাম না, হস্টেলে ছিলাম। তো যাই হোক, এবারে বাড়িতে ছিলাম, তো আমি অ্যাটেন্ডও করতে পেরেছি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। আমার বাপি যেহেতু সব কাকাদের মধ্যে বড়, তাই বাপিই নানিমুখ করেছে। এখানে আমাদের পুরনো বাড়ির কয়েকজন আর সায়নের বন্ধুরাই আছে।
7 পাক ঘোরা কমপ্লিট, এখন হবে শুভ দৃষ্টি। ভালো করে দেখ, কি করে হলো একবার একদিন, হ্যাঁ লজ্জা পাই না, তিনবার, ঠিক আছে, হ্যাঁ। এখন রাত প্রায় 2টো বাজছে, সবকিছু আশীর্বাদ নানিমুখ হওয়ার পর এখন শুরু হচ্ছে বিয়ে। এক এক করে বিয়ের রিচুয়ালসগুলো সব হয়ে গেছে, এবার হবে সিঁদুর দান। হাত দিয়ে দুটো খুঁট ধরো, দুটো হাত দিয়ে দুটো খুঁট ধরো, আরে ওই হ্যাঁ দুটো হাত দিয়ে দুটো খুঁট ধরো, হ্যাঁ দেখা যাবে না, ঠিক আছে সিঁদুর দেওয়ার সময় দেখা যাবে না, ঠিক আছে ও হ্যাঁ, তো তোমাদেরকে মেয়ের নামই বলতে ভুলে গেছি, ওর নাম হলো ইন্দ্রাণী, আর ওকে সবাই মুন বলে ডাকে। ও আমার থেকে বয়সে ছোটই হয়। তো দেখো এখানে বিয়ে হয়ে গেছে, মানে সিঁদুর দান হয়ে গেছে। সিঁদুর পরতেই কেমন মুখটা চেঞ্জ হয়ে গেছে না, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে। এখানে বিয়ের সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। বিয়ে শেষ হতে হতে প্রায় 3টের বেশি হয়ে গিয়েছিল। এখন লাস্ট যেটা করতে হয়, ব্রাহ্মণ গিয়ে আকাশে তারা দেখায়। আকাশে বৃষ্টি হচ্ছিল, মেঘ ছিল বলে তারা ছিলই না, তাও রিচুয়ালস যেটা ওটাই হচ্ছিল আর কি। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে রাত না ভোরবেলা শুয়ে পড়েছিলাম, ভিডিওটা আর এন্ড করা হয়নি। এখন ওরা রেডি হয়ে গেছে, ওরা এখন চলে যাবে। মা যাওয়ার সময় ওদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এখন আমাদের পুরনো বাড়ি কাকুর বাড়িতে ওরা চলে যাবে। যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের এই রাস্তাটা এখানে জল জমে গেছে, তো এইভাবেই এখন যেতে হচ্ছে।
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কার কার এইভাবে বিয়ে হয়েছে বা কে কে এইভাবে বিয়ে অ্যাটেন্ড করেছো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।